এ ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। কি শুনে অবাক হচ্ছেন? আসলেই আমি আজকে আপনাদেরকে এ ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং শিখাবো। ওকে বন্ধুরা, আমাদের সামনে একটি পেজ দেখতে পাচ্ছেন। এই পেজটি প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম করছে। এই পেজের ভিডিওগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ভালো পরিমাণে একটা ভিউ আসে। এবং আপনাদের সামনে আরো একটি পেজ শো করাচ্ছি। এই পেজটাও কিছুদিন হচ্ছে ফেসবুকে কাজ করছে, এ ধরনের স্টোরি ভিডিও আপলোড করছে। প্রতি মাসে তারও ভালো অঙ্কের একটা ইনকাম পাচ্ছে। এবং আপনিও যদি এরকম টাকা ইনকাম করতে চান, অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। এবং এই ভিডিও এডিট করার জন্য যে সকল অ্যাক্সেসরিজ লাগবে, সকল অ্যাক্সেসরিজ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। শুধুমাত্র আপনাদের কাজ হবে সেখান থেকে ডাউনলোড করে এডিট করা। চলুন গাইস, আপনাদেরকে এডিটিং প্রসেসটা দেখিয়ে দিয়ে আসি। আপনাদের এ ধরনের এডিট করতে গেলে অবশ্যই ক্যাপকাট প্রো ভার্সনটির প্রয়োজন হবে। ক্যাপকাট প্রো ভার্সনের লিঙ্ক আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা যেটি করব, এখান থেকে ক্যাপকাটটি ওপেন করে দিব। গাইস, ক্যাপকাটটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে যে ফটোগুলো আমাদের টেলিগ্রামে আছে ওইখান থেকে ডাউনলোড করে আপনারা এখানে এডিট করতে পারেন। আমি এখান থেকে পছন্দ মতো একটি ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব। গাইস, অ্যাডে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আমাদের একটা রেশিওর প্রয়োজন হবে। যে রেশিওটা আমরা ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করতে পারবো, সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে দেখেন রেশিও নামে একটি অপশন আছে, রেশিওতে ক্লিক করব। রেশিওতে ক্লিক করার পর এখান থেকে দেখেন 4.3 নামে একটি অপশন আছে এবং 1.1 নামে একটি অপশন আছে। যেহেতু ভিডিওগুলো আমরা ফেসবুকের জন্য বেশিরভাগ ইউজ করব, এজন্য আমরা এখান থেকে 1.1টা নিয়ে নিলাম। গাইস, এটা নাও হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। ওকে, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর শেষের দিকে এসে আমাদের যে ওয়াটারমার্কটি আছে সেটি ডিলিট করে দেব। গাইস, ডিলিট করে দেওয়ার পর এই ফটোটা, যে ফটোটি আছে এটা আমরা একটু জুম করব, জুম করে ফুল স্ক্রিন করে নেব যেন আমাদের যে রেশিওটা ওইটা সমান হয়ে যায়। এখন এটা হয়ে গেলে এখান থেকে আমাদের লেন্থটা বাড়াই নিতে হবে। যত লেন্থের আমাদের ভিডিওটা হবে তত লেন্থ পর্যন্ত করে নিতে হবে। এই ফটোটা এখান থেকে আমরা একটু বাড়াই নেব। এখান থেকে আমরা 16 সেকেন্ড বা 20 সেকেন্ডের কাছাকাছি রাখবো। এটা হয়ে গেলে এখন আমাদের চলে যেতে হবে ইফেক্টসে। ইফেক্টসে আসার পরে এখান থেকে ভিডিও ইফেক্টস এবং এখান থেকে লেন্সে চলে যাব। লেন্সে যাওয়ার পরে এখান থেকে দেখেন ব্লার নামে একটি অপশন আছে, ব্লারে ক্লিক করে দেব। সো গাইস, ব্লারে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আমাদের ডাটা অন করতে হবে। এখান থেকে আপনাদের নেট কানেকশনটা করে দিবেন। এখন আমরা ব্লার ইফেক্টটা এখান থেকে ক্লিক করে দেব। গাইস, ব্লার ইফেক্টটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু ব্লার ইফেক্টটা চলে আসছে। এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট মোর মতো করে নেব। গাইস, এখানে টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের যে ব্লার ইফেক্টটি আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো গাইস, এখন কিন্তু আমাদের এইখানে অল্প একটু কাজ শেষ। এখন আমরা নেক্সট একটু লেভেলে যাব। এটা করার জন্য আমাদের অবশ্যই ইনশট অ্যাপটি লাগবে। অবশ্যই ইনশটটি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন, টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন। এখান থেকে ভিডিওতে ক্লিক করব, এখান থেকে নিউ প্রজেক্ট, তারপর এখান থেকে গ্রিন স্ক্রিনটা নিয়ে নেব। গ্রিন স্ক্রিনটা নেওয়ার পর এখান থেকে এভারেজে যাব। এখান থেকে আমরা 1.1টা নেব, এখান টিক মার্ক করে দেব। সো এখান থেকে আমরা এটা বড় করে দেব যতটুকু লাগে আর কি আমাদের। তো এখান থেকে আমাদের ওইখানে যেহেতু 20 সেকেন্ড রাখছিলাম, তো এখান থেকে 20 সেকেন্ড পর্যন্ত রেখে দেব। ওকে, রাখার পর আমাদের অবশ্যই এই ভিডিওগুলোর জন্য টেক্সটের প্রয়োজন। সেই টেক্সটগুলো আমরা কোথায় পাবো? এটা করার জন্য আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমাদের যে ভাইরাল কিছু ইমোশন ডায়লগ থাকে বা যে আবৃত্তিগুলো, এগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চলে যেতে হবে প্লে স্টোর থেকে এরকম একটা ক্যাপশন ভিডিও অ্যাপস ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনার অভিবাদ যে কোনো ধরনের ক্যাপশন এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের যে ক্যাপশনটি পছন্দ হয় এখান থেকে আমরা এটি কপি করে নেব। ওকে, কপি হয়ে গেলে এখান থেকে চলে যাবো হচ্ছে নোটবুকে আসার পর এখান থেকে আমরা নোটবুকে ওইটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর চাইলে আপনারা এখান থেকে মডিফাই করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখান থেকে হালকা কিছু মডিফাই করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের মডিফাই করা কমপ্লিট। এখন আমরা ফার্স্ট লেয়ারটি কপি করে নেব। ওকে, কপি করার পর এটা কপি করার পর এখন চলে যাব হচ্ছে আমরা ইনশটে। গাইস, ইনশটে আসার পর এখান থেকে টেক্সটে চলে যাব, অ্যাড টেক্সটে চলে যাব। এখান থেকে এটা পেস্ট করে দেব। ওকে, আমাদের পেস্ট করা শেষ। অবশ্যই আমাদের ফন্টের প্রয়োজন হবে। এই ফন্টগুলো আপনারা কোথায় পাবেন? অবশ্যই আমাদের টেলিগ্রামে আমি সকল অ্যাক্সেসরিজ দিয়ে রাখছি, ওইখান থেকে ডাউনলোড করে এই ধরনের ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে হিউজ পরিমাণে ফন্ট আছে ভাই, আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। অবশ্যই এগুলোর আমাদের অ্যানিমেশন দিতে হবে। আগে আমরা যেটি করব, সম্পূর্ণ টেক্সটটা ফুল ভিডিও করে দেব। ওকে, আমাদের যেহেতু 4টা লেয়ারে পার্ট হয়েছে, এটা আমরা 4 ভাগে ভাগ করব। এখান থেকে আমরা এটা ক্লিক করার পর এখান থেকে দেখে স্লিপ অপশন আছে, স্লিপটে ক্লিক করব 1 ভাগ, তারপর এখান থেকে স্লিপ 2 ভাগ, তারপর স্লিপটে 3 ভাগ।
অবশ্যই যেটি করব, ফার্স্টের লেয়ারতে চলে আসবো, চলে আসার পর এখান থেকে আমাদের অ্যানিমেশন দিতে হবে। এখান থেকে এডিটে চলে যাব, তারপর এখানে দেখেন অ্যানিমেশনের একটা অপশন দেওয়া হয়েছে, চাইলে আপনারা এই অ্যানিমেশনটা দিতে পারেন। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আর কি, ওই অ্যানিমেশনটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমাদের অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। একটু বেশি স্পিড হয়েছে, এটা একটু কমাই দেওয়ার জন্য উপরে যে ইয়াটা আছে এটা একটু বাড়াই দেবো, তাহলে আমাদের এটা কিন্তু কমে যাবে। ওকে, এখন নেক্সট যেটা আছে এটার উপর এডিট টাচ করব, তারপর চলে যাব হচ্ছে নোটবুকে। দ্বিতীয় লেয়ারে যে আমাদের টেক্সটটি ছিল সেটি এখান থেকে কপি করে নিতে হবে, এবং এখানে আসার পর সম্পূর্ণ লেয়ারটা সিলেক্ট করে আমাদের যে টেক্সটটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। ওকে, আবার টিক মার্ক, এবং দ্বিতীয় লেয়ারে চলে আসব। সেমভাবে আমাদের যে তৃতীয় লেয়ারের যে টেক্সটটি ছিল সেটি কপি করব। কপি করার পর এখানে এসে আবার এটা পেস্ট করে দেব। এভাবে আপনারা 4 নম্বরের লেয়ারে চলে আসবেন। 4 নম্বরের লেয়ারে চলে আসার পর এটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, কপি করার পর 4 নম্বরের যে লেয়ারটি ছিল এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই লেয়ারের উপর চলে আসবো, কলমের মতো আইকনে ক্লিক করে সেভ যে লেখাটি আছে ওইটা এখানে পেস্ট করে দেব। এবং আমাদের যে তিনটা লেয়ার ছিল এগুলোতে অ্যানিমেশন অ্যাড করা হয়নি, অবশ্যই সেমভাবে সেই অ্যানিমেশনগুলো অ্যাড করে ফুল স্ক্রিন করে দিবেন। এবং এইখান থেকে ক্লিক করে আবারও এটা দিবেন, দেওয়ার পরে এটা আবার এই ফিক্সটা সিলেক্ট করে এখান থেকে এগুলো সবগুলো একই অ্যানিমেশন দিয়ে দিবেন। ওকে, টিক মার্ক করে দিলাম। এবং আপনাদের যদি চান যে আমরা একটু হালকা ব্ল্যাক কালার শ্যাডো লাগাবো, চাইলে আপনারা এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা কালারে চলে আসবেন। কালারে চলে আসার পর এখান থেকে গ্লো আছে, আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি হালকা একটু গ্লো ইফেক্ট অ্যাড করে দিলাম। তো এখান থেকে আবার কালারে গ্লোতে আসবো এবং ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, এটা একটু কমাই দেবো। সো সেমভাবে যে কাজগুলো করবেন সেমভাবে ওই রকমভাবে গ্লো ইফেক্টগুলো অ্যাড করে দিবেন। তো গ্লোতে চলে আসবো এবং সেমভাবে এটা একটু হালকা কমাই দেব। ওকে, এখানে আসবো, আবার এখানে আসার পর আমাদের যে টেক্সটটি আছে সেটারও গ্লো লাগাই দেব। এবং একই সাথে 4টা স্টেপে আপনারা লেয়ারগুলো গ্লো লাগাই নেবেন। ওকে, হয়ে গেছে আমাদের এটার কমপ্লিট কাজ। এখন আমরা যেটি করব এটা সেভ করব। সেভ করার জন্য উপর আইকন থেকে এটা আমরা সেভ করে নেব। এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আবার এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটি আছে সেটি কিন্তু সেভ হতে শুরু করবে। এটা সেভ হয়ে গেলে এখান থেকে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করব, আবার নো থ্যাঙ্কস। এখন চলে যাব হচ্ছে ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আমরা যে লেয়ারটি দিলাম বা যেটা ইনশটে এডিট করলাম এটা ওভারলিতে চলে গিয়ে অ্যাড ওভারলিতে গিয়ে আবার ভিডিওতে সিলেক্ট করে আমরা যেটি এডিট করলাম সেটি এখানে দিয়ে দেব। ওকে, আমাদের দেওয়া শেষ, সম্পূর্ণ স্ক্রিন করে দেব এবং উপরের লেয়ারটাও এটার সমান করে দেব। এখন আমাদের কাজ হবে এটার উপর টাচ করে এখান থেকে আমরা কমা কিতে চলে যাব। এখান থেকে রিমুভ বিজিতে চলে যাব, কম্বো স্কোয়ে এটাতে ক্লিক করব। তারপর নিচেরটাতে এনে এটা একটু বাড়াই দেব, যেটাতে আর কি আমাদের ইয়াগুলো ভালো আসে। ওকে, টিক মার্কে ক্লিক করব। এখন দেখেন আমাদের টেক্সটগুলো খুব সুন্দরভাবে এখানে লেগেছে। এখন আপনারা চাইলে যে কোনো প্রকার আপনারা লোগো এখানে দিতে পারেন, আপনাদের লোগো সাইডে বসাই দিলে হবে। আমি যেহেতু লোগো এডিট করি নাই এই জন্য আমি লোগোটা এখানে দিচ্ছি না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা এডিট করবেন অবশ্যই ভালো মানের টেক্সট ইউজ করবেন। এবং আমাদের এটা এখানে একটু লাইট ইফেক্টস অ্যাড করতে হবে, এই জন্য আমরা ইফেক্টসে চলে যাব এবং ভিডিও ইফেক্টসে। তারপর এখান থেকে চলে যাব হচ্ছে লাইট ইফেক্টস। লাইট ইফেক্টসটা আসার পর এখান থেকে আপনারা এটার মধ্যে ক্লিক করে লাইটিং ইফেক্টসটা দিয়ে দিবেন এবং এটা একটু হালকা স্পিড কমাই দিবেন, অ্যানিমেশনটা কমাই দিবেন, সবগুলো একটু অ্যাডজাস্ট করে দিবেন। এটা আমরা সম্পূর্ণ ভিডিও স্ক্রিন করে দেব। ওকে বন্ধুরা, আমাদের এগুলো এডিট করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন? অবশ্যই টিকটক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো ছিল ওগুলো ডাউনলোড করে এখানে ইউজ করবেন, কোনো প্রকার কপিরাইট ঝামেলা হবে না আশা করি। এখান থেকে আপনাদের যেটি করতে হবে অ্যাড অডিওতে ক্লিক করবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে ডাউনলোড লোকেশনটি আছে সেইখান থেকে আপনাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে অ্যাড করতে হবে। আমাদের এই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে তার প্রাণ। যদি আপনারা ভালো মানের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন তাহলে কিন্তু মানুষ আপনাদের ভিডিওতে হুক হয়ে যাবে। হুক হলে আপনাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে। এইখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিলাম। ওকে, আমাদের এটা ডাবল পার্ট করে নিতে হবে যেন আমাদের ফুল ভিডিওতে করে দিতে পারি। এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব, তারপর ডিলিটে ক্লিক করব। ওকে, আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। এখন আমরা এটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট থেকে সেভ করে নেব।
সো গাইস, আপনারা এইভাবে এডিট করে যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে ভালো অঙ্কের একটা ইনকাম করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনাদের সকল অ্যাক্সেসরিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং অ্যাক্সেসরিজগুলো ডাউনলোড করে আপনাদের ভিডিও এডিট করবেন। আশা করি ভালো একটা পারফরমেন্স পাবেন। এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতোই আল্লাহ হাফেজ।